পুলিশে ধরে নিয়ে গেছে টাকা 2 লক্ষ টাকা এনে দারোগার সাইডে হয়ে গেছে কাক। পুলিশ আইলো মতিন 2-3 বার এনে ঘুরে গেল। যাওয়ার পর পুলিশ আমার দিকে পর কিছু বাড়ি পুলিশে ধরে নিয়ে গেছে। নেওয়ার পর ধরে নিয়ে আমাকে সামনে দিয়ে গেল। কতক্ষণ পর ছাড় দিছে। ছাড় দিল। একজনকে টাকা গায়ে সাইড 2 লক্ষ টাকা নিছে। আরেকজনে কয় যে না টাকা নাই। আবার আরেকজন কয় মিশা কথা কও টাকা 2 লক্ষ টাকা এনে দারোগার সাইডে হয়ে গেছে কাক। আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের নেতা এসে এই যে কিশোর লীগের সেক্রেটারি। আমরা আসলে কিছু বুঝতেছি না, একটা আওয়ামী লীগের নেতা ধৈর্য ছেড়ে দেয়, তেলে টেহা পাইয়ে তারে ছাড়ছে, তাছাড়া তো ছাড়ার কোনো কথা না, প্রশ্নই হলো না। সে তো আসলে দোষীর কারণে তো এরা পুলিশে ধরছে। এটা তো এরা তো মনে করেন আমাকেও তো খুব ভয়টাই দেয় যে আমাকেও মারবো, আমরা ধৈর্য দিছি, আমরা কইলেই তারা ধরবো। হ্যাঁ, দোষী না হইলে তো আর তারা ধরে নাই, তাহলে আমাকেও কি দোষ। কৃষক লীগের নেতা মতিন, তাকে হচ্ছে আপনি ধরছিলেন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ধরে আবার ছেড়েও দিচ্ছেন অর্থের বিনিময়ে। এই বিষয়টা একটু কি আমাকে একটু বলবেন? না, এটা আসলে এরকম কিছু না তো ওরকম তো ধরা হয়েছিল না, ওরকম কেউ ধরা হয়েছিল না। তারপরে এর সাথে বাইরে কথা বলছে আর কি। কথা বলার পরে পরে স্যারের বললাম, স্যার বললো যে বয়স অনেক, মানে 60 আপ। তারপরে উনি খুব মাটির মধ্যে পড়ে গেছিলো, উনি বসে পড়ছিল। পরে দেখা গেলো যে অসুস্থ, এরকম মানুষ নিয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। এই হিসাবে পরে স্যারকে বললাম দরকার নেই, বয়স করলে দরকার নেই, বলছে যে মামলাতে যাবে না আর করে। ওইটা একটু বলেন আমাদের। ভিতরে আসে, অসুস্থতা তো আপনি বলতেছেন না, উনি তার বলেন না, তাই না? ভিতরে আসে, একটু বলেন আমাদের। ভিতরে আসে। উনি যে বলতে হলো মামলার আসামি হইতো তাহলে কিন্তু ওই অসুস্থ অবস্থাতেই হয়তো তাকে নিয়ে আসতো, অথবা যদি মাদক ব্যবসায়ী হইতো তাহলেও হয়তো ওই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসতো। এখন অর্থটা লেনদেন, এখন এই বিষয়টা তো আসলে জানি না, আমি আপনার কাছ থেকে শুনলাম। এখন এই বিষয়টাকে আসলে যদি আমার অফিসারটা তো এর সাথে আসলে কোনোভাবে নাই, যদি কোনো বিএনপির নেতা এটা করে থাকে তাহলে সে আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আমি যেটা আমার কাছে যেটা মনে হয়, সে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে।